নান্দি ঘোষের রথের উপরে কি নিয়ে কে বসেছিলেন? সচল ব্রহ্ম জগন্নাথ। তার ওই শ্রী অঙ্গ থেকে রেশমের পট্টদড়ি ছিঁড়ে ভূমিতে পড়তে যাবেন। সম্মুখে কে দাঁড়িয়েছিলেন দেখা দাও বলে? দেখেছেন? বললাম না, অনুভব না করলে, এই যে মায়েরা অনুভব করেছে বলেই বুঝতে পারলেন। তাহলে এই অচল ব্রহ্ম জগন্নাথ ভূমিতে আর পড়লেন না, দেখা দাও বলে দাঁড়িয়েছিলেন সচল ব্রহ্ম জগন্নাথ। তাই ওই রথ থেকে ছিটকে পড়ল সচল ব্রহ্ম জগন্নাথের বক্ষ মাঝে। আর যখনই বক্ষ মাঝে পড়েছে অপেক্ষা করে গো। হ্যাঁ, কেন করবে? যিনি কিনা মন্দিরের ভিতরে কোনো দিনের জন্য প্রবেশ করেননি, বলে গেছি। হ্যাঁ, কোথা থেকে দর্শন করতেন তার আরাধ্য দেবতাকে? সিংহদুয়ারের চৌকাঠ থেকে। হ্যাঁ, তা আজকের যখন তার ভালোবাসার মানুষ, আপন মানুষ, আরাধ্য দেবতা কোথায় এসে পড়েছে? বক্ষ মাঝে। আর অপেক্ষা করে, সঙ্গে সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর যখনই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছেন, ভাবুক পদকর্তা পাশে ছিলেন, আর থাকতে পারলেন না। বলে মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো, অচল সচলের সাথে মিলন হলো, অচল সচলের সাথে মিলন হলো। দেখেছেন? অনেক পরে আমি আপনার আস্তে একটু বলি, এত জায়গায় কীর্তন করি তো আমি জানি এটা গর্ব হয় আমাদের দুটো। এই মেদিনীপুরের সংস্কৃতি আলাদা। এনারা কীর্তন শোনেন, আস্বাদন করেন। তোমাকে অনেক দেরি হয়ে গেছে, কথাগুলো বুঝতে হবে। আবেগের সঙ্গে শুধু কীর্তন শুনলে হবে না। কার কার মিলন হচ্ছে সঙ্গে সঙ্গে উলুধ্বনি হরিধ্বনি সঙ্গে সঙ্গে, এত দেরি করলে হবে? হ্যাঁ, কার কার মিলন হচ্ছে গো? অচল আর সচলে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে বলে মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, অচল সচলের সাথে 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 মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো। তাহলে মিলন হয়ে গেল। কার কার সঙ্গে মিলন হলো? অচলের সহিত সচলের মিলন হলো, সচলের সহিত অচলের মিলন হলো। তা যখন মিলন হয়ে গেল, আবারও ভক্তগণ, পাণ্ডাগণ, মহান্তগণ কি করলেন? ওই সচল ব্রহ্ম জগন্নাথের বক্ষ থেকে অচল ব্রহ্ম জগন্নাথকে তুলে নিয়ে গিয়ে নান্দি ঘোষের রথের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আবার নতুন করে রেশমের পট্টদড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছেন, যাতে না আমার ভগবান ওই রথ থেকে ভূমিতে পড়ে যান। তাই ভক্তগণ আসুন, আমরা ও রথের রশি টানতে টানতে নিয়ে যাব কোথায়? জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসি কে গো? হ্যাঁ, একটু জোরে বলুন, একটু জোরে জোরে বলুন, জোরে বলুন। গুন্ডিচা। তো এটা তো আপনারা জানেন। এই তো কত সুন্দর, এইভাবে বলবেন, বললে ভালো লাগবে। তা আজকের সেই রথ টেনে টেনে নিয়ে যাব কোথায়? গুন্ডিচা মন্দিরে, তাই তো? চলুন সবাই মিলে আমরা যাব, সবাই মিলে চলুন। নীলাচলগামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম সামনে নিন্দাল যায়, রথে রথে চলে জগন্নাথ সুভদ্রা বলরাম সামনে সুন্দর চলে যায়, চলে গামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম সামনে সুন্দর চলে যায়, চলে গামী রথে চড়ে জগন্নাথ সুন্দর চলে যায়, গাহিবেরি সাধু সম্প্রদায়
গৌর হরি নাচিয়া বেড়া গাইবেরি সাজ সম্পদা হরি 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 বল নাচিয়া বেড়া গাইবেরি সাধু সম্প্রদায় আমার গৌর হরি নাচিয়া বেড়া গাইবেরি সাজ সম্পদা আমার গৌর হরি নাচিয়া বেড়া চলে গামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম শোনে সুন্দর চলে যায় নীলা চলে গামী গামী রথে চড়ে জগন্নাথ চলে গামী রথে চড়ে চলে গামী রথে চড়ে জগন্নাথ আমার জগন্নাথ দাঁড়াও 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 কে বললেন সচল ব্রহ্ম জগন্নাথ কাদেরকে বললেন ভক্তগণ পাণ্ডাগণ মহান্তগণ কেন বললেন বললেন ওগো মহান্তগণ ওগো পাণ্ডাগণ তোমরা যে আমার আরাধ্য দেবতাকে নিয়ে চলে যাচ্ছ জানো তো আমি যে 9 দিন আর তাকে দর্শন করতে পারবো না তাই না 9 দিন থাকে তো মাসির বাড়ি দর্শন করতে পারবো না তাই মনের আশ মিটিয়ে মনের স্বাদ মিটিয়ে দর্শন করতে দাও তা যখনই সচল ব্রহ্ম জগন্নাথ অমন কথা বলেছেন মহান্তগণ পাণ্ডাগণ অপেক্ষা করলেন আর যখনই অপেক্ষা করলেন সেই ফাঁকে মহান্তগণ কি করলেন জগন্নাথ দেবের আরতিতেও সেরে নিলেন আরতি নন্দ দুলালজি গিরিধার কৃষ্ণ মোহরাহারি হরি 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 গিরিধর কৃষ্ণ মুরারি নন্দ দুলাল যে গিরিধর কৃষ্ণ মুরারি আরতি নন্দ দুলালজি গিরিধার কৃষ্ণ মোহরাহারি আরতি নন্দ দুলাল যে গিরিধর কৃষ্ণ মুরারি অগলে দলে ওই জয়ন্তী মালা মালা অগলে দলে ওই জয়ন্তী মালা অগলে দলে ওই জয়ন্তী মালা মালা অগলে দলে ওই জয়ন্তী মালা নন্দ সে নন্দ আনন্দ চন্দ্র 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 ওই বিজয়ী ও গিরিধর কৃষ্ণ আরতি চন্দ্র দুলাল যে গিরিধর কৃষ্ণ মুরারি কৃষ্ণ দুলাল যে গিরিধর কৃষ্ণ মুরারি আরতি চন্দ্র দুলাল যে গিরিধর কৃষ্ণ মুরারি আর মহান্তগণ পাণ্ডাগণ আর অপেক্ষা করলেন না সঙ্গে সঙ্গে কি করলেন ওই রথের রশি টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন কোথায় জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এই দৃশ্য দেখে সচল ব্রহ্ম জগন্নাথ কিন্তু আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে বলে উঠলেন কি এসো নয়নাভি এসো নয়নাভি
নন্দ দুলাল এসো গিরিধারী নন্দ দুলালেশ গিরিধারিল নন্দ দুলাল এসো গিরিধারী নন্দ দুলালেশ গিরিধারিল গোপী জন ভগবানরা গোপী জন চিত অগ প্রাণরা গোপী জন ভগবানরা গোপী জন চিত অগ প্রাণরা এ সময় নয়নাভিরা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আমায় দেখা দাও দেখা দাও দেখো দেখা দাও বলতে বলতে যখন আবারও ভূমিতে পড়তে যাবে ভক্তগণ মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন আর ভূমিতে পড়তে দিলেন না। সঙ্গে সঙ্গে ভক্তগণ মহাপ্রভুকে নিয়ে চলে গেলেন কোথায় গো? গম্ভীরা। এই গম্ভীরাকে নিয়ে গিয়ে যখন মহাপ্রভুকে বসালে, মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে, আবারও সম্মুখে এসে দাঁড়ালেন কে? ওই জমিদারের পুত্র রামানন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অপরাধ নেবেন না, একটা কথা বলি, গম্ভীরা দর্শন করেছেন? এই গম্ভীরা দর্শন হয়েছে? যাই হোক, যদি যান গিয়ে দর্শন করে আসবেন, এখনো প্রমাণ আছে গো। কি? আজও গম্ভীরায় যে প্রদীপখানি জ্বলছে না, 534 বৎসর কিন্তু সেই প্রদীপটা জ্বলে আসছে। একদিনের জন্য কিন্তু এই এত আয়লা, এত ঘূর্ণিঝড়, যাই কিছু হয়েছে কিনা, সেই প্রদীপ কিন্তু নেভেনি। জানেন এটা? মায়েরা মনে মনে ভাবছে, বাবা কোথা থেকে সত্যি একটা ছেলেকে বায়না করেছে, কি সব শুধু উল্টো পাল্টা কখন থেকে বলে যাচ্ছে। যাই হোক মা, সময় নষ্ট করবো না, সময় হয়ে এসেছে। তা যখনই আবার রামানন্দ গম্ভীরায় মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন, রামানন্দ মহাপ্রভুকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে আজকে রামানন্দ মহাপ্রভুকে বললেন, প্রভু আজ নিয়ে 3 বৎসর আসছে এই জগন্নাথ ধামে। তা প্রথম বৎসর আপনাকে একটি প্রশ্ন নিবেদন করেছিলাম, যে প্রশ্নের উত্তর আজও আপনি আমাকে দেননি।
দ্বিতীয় বৎসর প্রশ্ন রেখেছিলাম, যে প্রশ্নের উত্তর আজও আপনি আমাকে দেন না। আর আজ তৃতীয় বৎসর আবারও মহাপ্রভুকে প্রশ্ন করলেন রামানন্দ। এবার বললেন, প্রভু এবার আমি অন্তত আশা রাখবো যে প্রশ্নের উত্তরখানি আপনি আমাকে দেবেন। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রামানন্দ প্রথম বৎসর মহাপ্রভুকে কি প্রশ্ন রেখেছিলেন লক্ষ্য করুন। প্রশ্নটা ছিল, ওগো মহাপ্রভু, আমি বৈষ্ণব চিনব কেমন করে? দ্বিতীয় বৎসর প্রশ্ন ছিল, ওগো মহাপ্রভু, আমি বৈষ্ণব তর চিনব কেমন করে? আর তৃতীয় বৎসর প্রশ্ন রাখলেন, ওগো মহাপ্রভু, আমি বৈষ্ণব তম চিনব কেমন করে? শাস্ত্রে বললেন, আমার কথা না, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন এবং স্বয়ং মহাপ্রভু কি বললেন, এগুলো আমাদের জানতে হবে। তা শাস্ত্রে কি বললেন? দিন অন্তে যিনি একবার কৃষ্ণ নাম করেন তিনি হলেন বৈষ্ণব। হরি বল, হরি বল, হরি বল। কথাটা কি দাঁড়ালো? দিন অন্তে যিনি একবারে কৃষ্ণ নাম করেন তিনি হলেন বৈষ্ণব। এখন প্রশ্ন উঠে আসবে, বাবা রাজকুমার, আমরাও তো দিন অন্তে একবারে কৃষ্ণ নাম করি, তাহলে আমরাও বৈষ্ণব? তাই তো, এটাই দাঁড়ায় তো। আমরা প্রত্যেকেই তো বৈষ্ণব, আমরা তো দিন অন্তে একবার কৃষ্ণ নাম করি না, আমরা বৈষ্ণব নই। তাহলে কোন একবারের কথা বলা হলো লক্ষ্য করুন। শাস্ত্রে বললেন, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কি বললেন? মনে বনে কোনে কায় মনোবাক্যে একত্রিত করে যিনি একবার কৃষ্ণ নাম বলতে পারবেন তিনি হলেন বৈষ্ণব। নিতাই গৌর কৃষ্ণ। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? বাহ। তাহলে বৈষ্ণব স্তর কাকে বলবো? একই ব্যাপার, একই ব্যাপার, যিনি অহরহ কৃষ্ণ নাম করে চলেছেন, অহরহ, যার সকাল নাই, যার সন্ধ্যা নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই। বুঝতে পারছেন তো? তাহলে সকাল সন্ধ্যা আহার নিদ্রা যার কিছুই নাই, সর্বদা যিনি কৃষ্ণ নাম করে চলেছেন, হ্যাঁ, তিনি হলেন বৈষ্ণব তর। আর বৈষ্ণব তম তাহলে কাকে বলবো? মহাপ্রভু বললেন, ব্যাখ্যা করতে হবে না, যিনি সমুদ্রের ন্যায় তিনি হলেন বৈষ্ণব তম। অপরাধ মার্জনা করবেন, নিজ নিজ গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থী। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তার রামানন্দ যখন মহাপ্রভুকে এমন প্রশ্ন করলেন, মহাপ্রভু বললেন, রামানন্দ, আমি শুনেছি তোমার প্রশ্ন, আমি শুনেছি, এটা আমার আদেশ বলতে পারো, তুমি গৃহে ফিরে যাও। গৃহে ফিরিয়ে তুমি আমাকে একটু কথা দাও বাবা। কি কথা? যেদিন তুমি গৃহে ফিরে যাবে তার পরদিন প্রভাত আমি চাই, আমার মনের বড় বাসনা, ওই বর্ধমানের কুলিন গ্রামে মাঠে ঘাটে হাটে বাজারে এই ভুবন মঙ্গল কৃষ্ণ নামের ধ্বনি তুমি তুলে ধরে। কথা দাও রামানন্দ, কথা দাও। কথা দিলাম ওগো মহাপ্রভু, আমি কথা দিলাম। এই বর্ধমানের কুলিন গ্রামের সর্বপ্রথম আমি এই হরিনামের হাট বসাবো, এই হরিনামের মেলা বসাবো। তাহলে তুমি গৃহে ফিরে যাও। তাই রামানন্দ মহাপ্রভুর চরণ দুখানি মস্তকে ধারণ করে গুটি গুটি পায়ে গৃহে ফিরে চলেছে। এদিকে জমিদার লক্ষ্মী নারায়ণ বসু তার একমাত্র হৃদয়ের ধন, একমাত্র নয়নের মণিকে কতদিন যে সে নয়নে দেখে না। পুত্রকে দেখার জন্য তোর মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে।
প্রহরীদেরকে ডেকে ডেকে বলছে, প্রহরী প্রহরী দেখেছো, তোমরা কি দেখেছো আমার রামানন্দকে? ছেলেটাকে যে আমি কতদিন দেখি না, জানি না মা হারা ছেলেটা কোথায় গিয়েছে, সে যে আমাকে বলেও পর্যন্ত যায়নি। প্রহরীগণ বললেন, জমিদার বাবু, আমরাও যে রামানন্দকে কতদিন নয়নে দেখি নাই, ও তোমরাও দেখো নাই? তবে শোনো না, যদি তোমরা তাকে দেখতে পাও বলো, কিন্তু আমি যে তাকে ডেকে পাঠিয়েছি ভুলে যেও না, তোমরা ভুলে যেও না, বলো কিন্তু আমি তাকে ডেকে পাঠিয়েছি। প্রহরীগণ বাইরে বেরিয়ে পড়লেন। যখনই বাইরে বেরিয়ে পড়েছেন, দেখলেন রামানন্দ গুটি গুটি পায়ে হেঁটে আসছেন তার গৃহের দিকে। প্রহরীগণ ছুটতে ছুটতে রামানন্দের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। রামানন্দ, কোথায় গিয়েছিলে? বলো বলো, কোথায় গিয়েছিলে? ছেলেটি কোনো উত্তর দিলে না। আরেক প্রহরী সঙ্গে সঙ্গে বললেন, রামানন্দ চলো চলো, বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে। কি বললে প্রহরী? বাবা আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। প্রহরীদের সঙ্গে ছুটতে ছুটতে বাবার সম্মুখে এসে দাঁড়িয়েছে। বাবা, কে? রামানন্দ, এসেছিস? এসেছিস বাবা? কোথায় গিয়েছিলিস বল না, কোথায় গিয়েছিলিস? কতদিন তোকে যে আমি দেখতে পাইনি, বল না বাবা। বাবা, আমি যে আমার আরাধ্য দেবতাকে দর্শন করতে গিয়েছিলাম। কোথায় গো? আমি আমার জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলাম। ও, তার রামানন্দ, তোমার জগন্নাথ দেব দর্শন হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে, একটু আস্তে, একটু আস্তে। তা বাবা, তোমার জগন্নাথ দেব দর্শন হয়েছে? হ্যাঁ বাবা, আমার জগন্নাথ দেব দর্শন হয়েছে। শোনো না রামানন্দ, আমার বড় যে মনে ভয় হয়, তাই তুমি অনেক বড় হয়েছো, তাই আমি মনে প্রাণে ঠিক করেছি এই জমিদারির রাজকার্যের ভার আমি তোমার হাতে অর্পণ করতে চাই। কি বললে? কি বললে বাবা? এই জমিদারির রাজকার্যের ভার তুমি আমার হাতে অর্পণ করতে চাও? শোনো বাবা, এই সিদ্ধান্ত তোমার ভুল সিদ্ধান্ত। কি বললে? কি বললে? আমি জমিদার লক্ষ্মীনারায়ণ বসু, আর তুমি আমার সিদ্ধান্তের কথা ভুল বলছো? হ্যাঁ বাবা, এই যে তোমার ভুল সিদ্ধান্ত। তবে তুমি কি চাও রামানন্দ? বাবা, আমি কি চাই জানো? কি চাও তুমি? আমি চাই ওই শুধুমাত্র কৃষ্ণ পথের প্রতীক হতে। কি বললে? ছি 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 ছি, তুমি কি না শেষ পর্যন্ত কৃষ্ণ পথের পথিক হতে চাও? তুমি কি করে ভুলে গেলে তুমি যে বন্যের শ্রেষ্ঠ ব্রাহ্মণের পুত্র? তুমি কি করে ভুলে গেলে তুমি জমিদারের একমাত্র পুত্র? আর তুমি কি না ছোট লোক, নিচু জাত,
তাদের মতো রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম করে ঘুরে বেড়াবে? ছি ছি ছি। বাবা, বাবা গো, তুমি আমাকে যতই তিরস্কার করো বাবা, আমি যে কথা দিয়ে এসেছি। কথা দিয়ে এসেছো? হ্যাঁ বাবা, আমি যে আমার আরাধ্য দেবতাকে তার কাছে কথা দিয়ে এসেছি। কাকে কথা দিয়েছো? গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল ব্রহ্ম জগন্নাথের কাছে আমি কথা দিয়ে এসেছি। কি কথা দিয়েছো? আগামীকাল সূর্য উদয় হবার প্রাত কালে এই বর্ধমানের কুলিন গ্রামের রাস্তায় রাস্তায়, মাঠে ঘাটে, হাটে বাজারে এই ভুবন মঙ্গল কৃষ্ণ নামের ঝাড়ি তুলে দেওয়ার জন্য তুমি কথা দিয়ে এসেছো? হ্যাঁ বাবা, আমি যে তাকে কথা দিয়ে এসেছি। বেশ, তুমি এখন অনেক বড় হয়ে গেছো রামানন্দ, তোমার মধ্যে জ্ঞান বিবেক বৈরাগ্য স্ফুটিত হয়েছে। তোমার ভালো তোমার মন্দ তুমি জানতে বুঝতে শিখে গেছো। আমি বাবা হয়ে তোমাকে নিষেধ করব না। বাবা যখন নিষেধ করবে না বলেছেন, যখনই কন্যা প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে রামানন্দ বাবার চরণ ধুলি মাথায় নিয়ে নিজের গৃহের মধ্যে প্রবেশ করেছে। নিজের গৃহের মধ্যে প্রবেশ করে সারাটা রাত্রি নিশি জাগরণ করে রইলেন। এই দেহটাকে বিছানায় দিলেন না। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই দেহটাকে যদি বিছানায় দেওয়া যায়, আলস্য লেগে তিনি যে ঘুমিয়ে পড়বেন। আর ঘুমিয়ে পড়লে তিনি যে মহাপ্রভুকে কথা দিয়ে এসেছেন সেই কথাটা রাখা যাবে না। তাই সারাটা রাত্রি নিশি জাগরণ করে থাকার পর সেই শুভক্ষণ এসে দাঁড়ালো। কোন শুভক্ষণ? ব্রহ্ম মুহূর্ত। যখন ব্রহ্ম মুহূর্তের সময় হয়েছে, নিজের গৃহের দরজাটি খুলে বেরিয়ে পড়লেন রামানন্দ। রাস্তায় বেরিয়ে ছুটতে ছুটতে চলেছেন। কোথায় গো? কোথায় গেলেন গো? লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই রামানন্দ ছুটতে ছুটতে চলেছেন বর্ধমানের কুলিন গ্রামের শেষ প্রান্তে। এই শেষ প্রান্তে কে বাস করেন? আজকের যে গল্পের নায়ক চণ্ডাল অর্ক চাঁদ। এই অর্কচাঁদের স্ত্রীর নাম কি গো? এই অর্কচাঁদের স্ত্রীর নাম হলো সৌদামিনী। আর তাদের একটি 8 বৎসরের পুত্র সন্তান আছে যার নাম রত্নাকর। চণ্ডালদের জীবিকা কি? শূকর চড়ানো। শূকর চড়ানো। তাই প্রতিদিনের মতো আজ ওই চণ্ডাল অর্ক চাঁদ তার এই গুটি কয়েক শূকরকে নিয়ে গঙ্গার চরে চড়াতে যাবে। কোনদিন বলে না গো, ওই যে ছোট্ট রত্নাকর, সে তার বাবাকে কোনো দিনের জন্য বলে না, কিন্তু আজ তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমি না তোমার সঙ্গে গঙ্গার চরে শূকর চড়াতে যাব। কি বললি? কি বললি রত্নাকর? তুই আমার সঙ্গে গঙ্গার চরে শূকর চড়াতে যাবি? না বাবা, তুই তো কোনোদিন যাস না, আজকে যেতে চাইছিস কেন? আর শোন না বাবা, তুই মায়ের কাছে থাক। তুই তো জানিস, তুই তো দেখেছিস আমি কখন যাই বল? সূর্য উদয় হবার প্রাককালে, আর ফিরে আসি সন্ধ্যা নামার পর।
সারাটা দিন তোর কত কষ্ট হবে, তুই মায়ের কাছে থাক। ও বাবা, বাবা, ও বাবা, আমি তো কোনোদিন বলি না, আজকে না খুব ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে গঙ্গার চরে শুকর চড়াতে যাওয়ার জন্য। ছোট ছোট রত্নাকর বারে বারে সে তার বাবাকে যখন কথাটা বলছে না, ও বাবা নিয়ে চলো না, একটি বার নিয়ে চলো না। বাবা আর থাকতে পারল না। স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী, সৌদামিনী। গৃহের মধ্য থেকে ছুটে এসেছে সৌদামিনী। স্বামী কি হয়েছে? বলো বলো, কি হয়েছে? অমন করে চিৎকার করছো, বলো স্বামী কি হয়েছে? সৌদামিনী, তোমার রত্নাকর কি বলছে শোনো। কি বলছে স্বামী? ও যে আমার সঙ্গে গঙ্গার চরে শুকর চড়াতে যেতে চাইছে। মায়ের মন তো কিছু ভেবে উঠতে পারলো না। স্বামীকে বলছে, স্বামী ওকে তুমি নিয়ে যাও। স্বামী, ছেলেটা যে কোনোদিন বলে না, ও যে আজকে তোমার সঙ্গে যেতে চাইছে, তুমি ওকে না সঙ্গে নিয়ে যাও। কি বলছো তুমি সৌদামিনী? তুমিও কি পাগল হয়ে গেলে? সারাটা দিন ছেলেটা আমার সঙ্গে থাকবে, সারাটা দিন ছেলেটা কিছু খেতে পাবে না, এমনকি সারাটা দিন ছেলেটা তৃষ্ণার জল পর্যন্ত পাবে না, আর তুমি কিনা বলছো ওকে সঙ্গে করে নিয়ে যেতে। ছোট ছোট রত্নাকর সে তার বাবাকে বলছে, বাবা একটি বার তুমি শুধু আমাকে নিয়ে চলো বাবা, আমি তোমার কাছে খেতে চাইব না, আমি তোমার কাছে তৃষ্ণার জল চাইব না বাবা, একটি বার তুমি আমাকে নিয়ে চলো। বারে বারে যত বলছে না, বাবার মন আর থাকতে পারল না। বেশ, একান্তই তুই যখন আমার সঙ্গে যেতে চাস চল। তাই ছোট্ট ছেলেটির হাতটি ধরেছে, হ্যাট 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 করে শুকরগুলোকে তাড়িয়ে নিয়ে যাবে। ঠিক ঠিক এমন সময় ওই জমিদারের পুত্র বসু রামানন্দ গৃহের দরজাটি খুলে ছুটতে ছুটতে আসছেন ওই চন্ডাল পাড়ার উদ্দেশ্যে। ছুটতে ছুটতে আসছে ওই চন্ডাল পাড়ার উদ্দেশ্যে। কণ্ঠে তুমি নাও তুলে না, কৃষ্ণ নামে মালা কণ্ঠে হরি 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 হরি
নাও তুলে না কণ্ঠে তুমি নাও তুলে না কৃষ্ণ নামে মালা তুলে না কৃষ্ণ নামে মালা কণ্ঠে তুমি নাও তুলে না কৃষ্ণ নামে মালা তুলে না কৃষ্ণ নামে মালা এই ভুবন মঙ্গল সংকীর্তন করতে করতে এসে দাঁড়ালেন কোথায়? ওই চণ্ডাল অর্কচাঁদের গৃহের সম্মুখে। আর যখনই জমিদারের পুত্র ব্রাহ্মণের পুত্র চণ্ডালের বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে, চমকে উঠেছে সৌদামিনী। সৌদামিনী, দেখো দেখো কে এসেছে দেখো। সৌদামিনী মা আমার পিছন ফিরে তাকিয়ে দেখছে, তার অঙ্গনের সম্মুখে যে দাঁড়িয়ে আছেন কে? ব্রাহ্মণের পুত্র রামানন্দ। স্বামী, কোন এক জন্মের সুকৃতি ছিল বলে আজকের কিন্তু ব্রাহ্মণের চরণধুলি আমার গৃহে পড়েছে। ও মায়েরা, সুকৃতি না থাকলে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি আপনার গৃহে পড়বে না। এটা আমার কথা নয় গো, শাস্ত্রে প্রমাণ আছে। এত সহজে আপনার পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে আসবে না, হবে? হবে না, যদি সুকৃতি না থাকে। হরি বল হরি বল হরি বল, তবেই কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি আপনার গৃহে পড়বে। তা স্বামী, কোন এক জন্মে সুকৃতি ছিল বলে আজকে ব্রাহ্মণের চরণধুলি আমার গৃহে পড়েছে। এসো এসো ঠাকুর, এসো আমার গৃহে আসন গ্রহণ করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
দিয়ে বসার জায়গা দেবে গো? অভাব, অনটন। এই চন্ডাল অর্কচাঁদে বাপকেলের একটি মাত্র তালপাতার কুঁড়ে ঘর, এতটাই অভাব যে ভালোবাসার পাত্র যে সৌদামিনী, যে তার স্ত্রী, তার লজ্জা নিবারণের বস্ত্র তুলে দিতে পারে না। এতটাই অভাব, এতটাই অনটন যে বাবা ডাকে এই চন্ডাল অর্কচাঁদ তৃপ্তি পায়, শান্তি পায়। সেই ছোট ছোট রত্নাকরের বদনে দুবেলা অন্ন তুলে দিতে পারে না। তাই সৌদামিনী নিজের শরীরের অঞ্চলখানা, মানে সহস্রছিদ্র অঞ্চলখানা মাটিতে বিছাইয়ে দিয়েছে। এসো ঠাকুর, আসন গ্রহণ করো। সৌদামিনী, আমি যে তোমার গৃহে বসতে আসিনি, তবে কেন এসেছো ঠাকুর? বলো বলো, কেন এসেছো? তবে কি আমার স্বামী কোনো অপরাধ করেছে? আমার স্বামী কি কোনো অন্যায় করেছে? না সৌদামিনী, তোমার স্বামী অপরাধ অন্যায় কিছুই করেনি। তবে কেন এসেছো ঠাকুর বলো? তুমি তো কোনোদিন আমাদের এখানে আসো না, আজ কেন এসেছো? সৌদামিনী, আমি এসেছি কেন জানো? আমি এসেছি তোমার স্বামীর কাছে ভিক্ষা চাইতে। ভিক্ষা? তুমি কি বললে? তুমি কি বললে ঠাকুর? তুমি এসেছো আমাদের কাছে ভিক্ষা চাইতে? তুমি তো জানো, বলো ঠাকুর, আমরা কত দিন, আমরা কত হীন, আমাদের কত অভাব, আমাদের কত অনাটন। তুমি আমাদের কাছে ভিক্ষে চাইতে এসেছো? কেন লজ্জা দিচ্ছ ঠাকুর বলো? এমন ভাবে কেন লজ্জা দিচ্ছ? অর্কচাঁদ, তুমি বিশ্বাস করো আর নাই করো, সত্যি এসেছি তোমার কাছে ভিক্ষা চাইতে। আর থাকতে পারলো না অর্কচাঁদ, ছুটে গিয়েছে সৌদামিনীর কাছে। সৌদামিনী, ঠাকুর কি বলে শোনো, সত্যি সত্যি যে এসেছে আমাদের কাছে ভিক্ষা চাইতে। ওগো ঠাকুর, ওই যে দেখো, ওই যে বাপকেলের ভিটে তালপাতার কুড়ে ঘর, যেখানে কিনা খড়ের ছাউন পর্যন্ত আমি দিতে পারি না, ওই যে দেখো তোমার সামনে আমার স্ত্রী সৌদামিনী দাঁড়িয়ে আছে। আমি যে তার এমন অকৃতজ্ঞ স্বামী, তার লজ্জা নিবারণের বস্ত্র তুলে দিতে পারি না। আরো শুনবে, ওই দেখো, ওই যে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে যে আমার ছোট্ট 8 বছরের সন্তান, যে আমাকে বাবা বলে ডাকে, যার বাবা ডাকে আমি তৃপ্তি শান্তি পাই, সে আমার কাছে খেতে চায়, আমি তার অকৃতজ্ঞ বাবা, আমি তাকে খেতে দিতে পারি না। আর তুমি এসেছো ভিক্ষা চাইতে। সৌদামিনী, কি বলছিস? বারে বারে যখন চাইছে, বেশ, তুমি তাহলে আমাকে ভিক্ষা দেবে না? অর্কচাঁদ, যদি তুমি আমাকে ভিক্ষে না দাও, তাহলে এই মুহূর্তে আমার যে এই স্থান পরিত্যাগ করতে হবে। যখন স্থান পরিত্যাগের কথা বলেছে, সৌদামিনী আর থাকতে পারল না, স্বামীর চরণে আছাড় খেয়ে বলছে, স্বামী, স্বামী, ফিরিয়ে দিও না। ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনো দিনের জন্য ফিরিয়ে দিতে নেই। আমাদের তো অভাব, সেটা তো আমরা জানি। ওগো স্বামী, আমি যে তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে বলছি,
যদি তোমার কাছে কিছু থেকে থাকে স্বামী, দাও, এই ব্রাহ্মণের চরণে তুমি অর্পণ করে দাও। কি বলছো তুমি সৌদাগরী? কি আছে আমার কাছে তাই জানি ব্রাহ্মণের চরণে অর্পণ করব। যখনই রামানন্দ শুনতে পেয়েছে কি আছে, সঙ্গে সঙ্গে রামানন্দ বলে উঠল, আছে আছে অর্কচাঁদ, তোরই কাছে সেই মহামূল্যবান বস্তু আছে যেটা কিনা তুই আমাকে ভিক্ষে স্বরূপ দিতে পারিস। আমার কাছে সেই মূল্যবান বস্তু আছে। হ্যাঁ রামানন্দ, হ্যাঁ অর্কচাঁদ, তোরই কাছে সেই মহামূল্যবান বস্তু আছে যেটা কিনা তুই আমাকে ভিক্ষে স্বরূপ দিতে পারিস। বেশ, বলো ঠাকুর আমার কাছে কি মহামূল্যবান বস্তু আছে? আগে তুমি আমার সঙ্গে 3 সত্যে অঙ্গীকারবদ্ধ করো। বেশ, আমি তোমার কাছে 3 সত্য অঙ্গীকারবদ্ধ করলাম। শোনো ঠাকুর, যদি আমার কাছে তেমন কোনো বস্তু থেকে থাকে আমি তোমার চরণে অর্পণ করব, অর্পণ করব, অর্পণ করব। যখনই বলেছে অর্পণ করবই, সঙ্গে সঙ্গে রামানন্দ বলে উঠল, দে দে অর্কচাঁদ, আমার ওই কৃষ্ণ নাম ভিক্ষা দে। না না, বলো না, তুমি বলো না, বলো না, ফিরিয়ে নাও তোমার বাক্য, তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার বাক্য। শোনো কেমন করে তোমার ওই কৃষ্ণ নাম ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তুমি বলো, বলো না, বলো না, ফিরিয়ে নাও তোমার বাক্য, ফিরিয়ে নাও। শোনো, আমি যে জাতিতে চন্ডাল, ছোট জাত, নিচু জাত, ওই যে দেখো অসত্য গাছের তলায় লাল মেটে সিঁদুর রং করা পাথর বসানো আছে, ওটাই হলো আমাদের দেবতা। ওই দেবতার নাম হলো মারাঙ্গুড়ি। আর শোনো ঠাকুর, কেমন করে তোমার ওই কৃষ্ণ নাম বলতে হয় সেটা আমি জানি না, তাই আমি আমার বাক্য ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা জাতিতে চন্ডা তাদের দেবতার নাম কি গো? মারাঙ্গুড়ি। দেবতারা দেখতে কেমন? একটি অশ্বত্থ গাছের তলায় লাল মেটে সিঁদুরে রং করে একটা পাথর বসানো থাকে, সেটাই তারা দেবতা বলে পূজা করে। আরেকটু ভেঙে বললে বুঝতে পারবেন। বছর 5-6 আগে মনে হয় টিভিতে একটা সিরিয়াল হয়ে গেছিল না, ইষ্টিকুটুম বাহামণি, কজন দেখেছেন? হাত তুলুন তো একবার দেখি। ও, সবাই দেখেছে কিন্তু হাত আর তুলছে না। হ্যাঁ, দেখেননি? বুকে হাত দিয়ে বলুন তো, দেখেননি? হ্যাঁ, সেটাই বলুন। সেই বাহামণি যে জাতির মেয়ে ছিলেন, সেই জাতির উদ্দেশ্যে আজকের গল্পটা উপস্থাপন করা হচ্ছে। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার একটা আপনাদের কাছে কথা বলব। আমি আশা করব যে কথাটা আপনারা রাখবেন, এই আশাটুকু আমি আপনাদের কাছে করব। আজকের যে চ্যাংড়া কলাকুণ্ডা শিবাস অঙ্গনের যে আয়োজন করা হয়েছে, 1 সপ্তাহ কি হলো, কথা হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাংড়া না, আচ্ছা 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 আচ্ছা, ক্ষমা ক্ষমা করবেন। এই কলাকুণ্ডায় যে শিবাস অঙ্গনের আজকের আয়োজন করা হয়েছে, তা শিবাস অঙ্গন 1 সপ্তাহ ব্যাপী যে নাম যজ্ঞের যজ্ঞ চলছে, এটা তো ব্যয় সাপেক্ষ, তাই না? তা আজকের যে ধরুন 7 দিন ব্যাপী ভাগবত পাঠ, 7 দিন ব্যাপী যে কীর্তন, এবং দাদা ভাইরা অনেক কষ্ট করে আজকের ভালো ভালো কীর্তনিয়া, ভালো ভালো ভাগবত পাঠক বা অনুষ্ঠান সূচি রেখেছেন, যাত্রা, নাটক, অনেক কিছুই আছে দেখলাম। তা এই যে ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল, তা যা কিছু চলছে সবই কিন্তু দানের উপর। তবে তাদের একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, তারা আমাকে বলেছেন আপনাদের
বহুত কিছু দিতে হবে না, অনেক কিছু দিতে হবে না, যে যেমন পারবেন। ঠিক আছে, দাদা ভাইরা সেই যে বসে আছেন দেখুন ভিক্ষা ভান্ডারে, দাদা ভাইদের কাছে সহস্তে গিয়ে নিজে হাতে দিয়ে আসুন। দাদারা যা দেবেন সেটাই দাদারা সাদরে গ্রহণ করবেন। এবং আমার তরফ থেকে বলছি, বৈষ্ণব সেবা, গোপাল সেবার জন্য ওই দাদা ভাইদের কাছে আপনারা দিয়ে আসবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। দেবেন তো, কথা দিয়েছেন কিন্তু যা পারবেন। তবে হ্যাঁ, আওয়াজটা দেবেন, মানে আওয়াজ করবেন না, ওটা যেমন আছে থাক। অন্য জায়গা থেকে যেমন বের করতে হয় আস্তে আস্তে বের করে দেবেন, কিন্তু আওয়াজ মানে কি খুঁজো পয়সাটা দেবেন না। 2 টাকা দিয়ে দায় ছেড়ে দেবেন না, হরি বল হরি বল। হ্যাঁ, 5 টাকা 10 টাকা দেবেন না। আমি আশা করবো এখানে যারা আছেন সবাই বড় মনের মানুষ। হ্যাঁ, একটু বড় বড় দেবেন, তাই তো? এতক্ষণ এত কথা বলছিলেন, আমি যখন একটা কথা বলেছি তখন কথাগুলো আর বেরোচ্ছে না, আসতে হয়ে গেল কেন? আপনারা তো বড় মনের মানুষ, তা যারা বড় মনের মানুষ হয় তাদের বড় দিতে হয়, যাদের ছোট মন তারা ছোট ছোট দেবেন। আমি আর কিছু বলবো না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তা আজ কোনখানে ছিলাম? ভুলে গেছেন? দেখেছেন, মা ঠিক মনে রেখেছে। ইষ্টি কুটুম একবার মাত্র বলেছি এই 4 ঘন্টার মধ্যে, ঠিক মনে রেখে দিয়েছে। আজকের বলা হলো কি, ইষ্টি কুটুম বা যে বাহামণি, যে সিরিয়ালটা দেখেছেন, সেই বাহামণির যে জাতির মেয়ে, সেই জাতির উদ্দেশ্যে গল্পটা আজকের উপস্থাপন করা হচ্ছে। তা আজ যখন অর্কচাঁদ বললেন ফিরিয়ে নাও তোমার বাক্য, সঙ্গে সঙ্গে রামানন্দ বলে উঠলেন, অর্কচাঁদ তুমি যে আমার কাছে 3 সত্য অঙ্গীকারবদ্ধ হয়েছো, তবে কেন অস্বীকার করছো? আছাড় খেয়ে পড়েছেন স্ত্রী সৌদামিনী স্বামী। ব্রাহ্মণ অপরাধ করো না, ব্রাহ্মণ অপরাধের ফল কত কঠিন কত ভয়ঙ্কর সেটা তুমি জানো না। দাও, তুমি যে কথা দিয়েছো কৃষ্ণ নাম ভিক্ষে দাও। বেশ, বলো ঠাকুর কেমন করে তোমার এই কৃষ্ণ নাম বলতে হয়? তা আজকের রামানন্দ অর্কচাঁদের কন্যা কৃষ্ণ নাম তুলে দিলেন। যেই কৃষ্ণ নাম তুলে দিয়েছেন, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, অর্কচাঁদ ছোট্ট ছেলেটির হাতটি ধরেছে আর শুকরগুলোকে হাট 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 করে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলেছেন কোথায়? গঙ্গার চরে। গঙ্গার চরে শুকরগুলোকে ছেড়ে দিয়েছে, ছোট্ট ছেলেটি শুকর চড়াচ্ছে আর বাবা আপন মনে ভুবন মঙ্গলে কৃষ্ণ নাম গাইছে। সহ্য হলো না কাদের? বন্যের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের। তারা মেনে নিতে পারলেন না। কেন? ছোট যা, নিচু যা, তারা কিনা কৃষ্ণ নাম করবেন। তাই কি করলেন? একত্রিত হয়ে জমিদার বাবুর কাছে গিয়ে নালিশ জানালেন। জমিদার বাবু সব শোনা কথার পর লাঠিয়ালদের আদেশ দিলেন, লাঠিয়াল শোনো, এই মুহূর্তে চন্ডাল অর্কচাঁদ যেখানেই থাকুক না কেন, তাকে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে টানতে টানতে নিয়ে এসো আমার এই জমিদারিতে। আদেশ পাওয়া মাত্রই লাঠিয়ালগুলো ছুটতে ছুটতে গঙ্গার চরে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে ছোট্ট ছেলেটি শুকর চড়াচ্ছে আর অর্কচাঁদ আপন মনে কৃষ্ণ নাম গাইছে। রশি দিয়ে পিছ মোনা করে বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন কোথায়? জমিদারিতে। বিচার সভা বসানো হলো। বিচার সভায় ব্রাহ্মণ সমাজের মাতব্বররা চতুর্দিকে পরিবেষ্টন করে বসলেন। মধ্যখানে দাঁড় করানো হলো চন্ডাল অর্কচাঁদকে। জমিদার বাবু প্রশ্ন ছুড়লেন, অর্কচাঁদ তুমি কৃষ্ণ নাম করো? আগে হ্যাঁ। কে দিয়েছে তোমার কৃষ্ণ নাম? সেটা তো আমি বলতে পারবো না। কোথা থেকে পেলে কৃষ্ণ নাম? সেটা তো আমি জানি না। ও, তুমি বলবে না তাই তো? শোনো অর্কচাঁদ, তোমাকে বলতেও হবে না।
আজ এই বিচার সবাই সাব্যস্ত হলো, আজ হইতে তোমার বদনে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ। আর শোনো, এরপরেও যদি তুমি কৃষ্ণ নাম করো, এরপরে আদেশ হবে তোমার মৃত্যুদণ্ড। ছেড়ে দেওয়া হলো অর্কচাঁদকে। কাঁদতে কাঁদতে চলেছেন গঙ্গার চরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করো, অনুভব কেন করতে বলেছিলাম প্রথমে, লক্ষ্য করো। কীর্তন মানেই কিন্তু অনুভবের বিষয়। কৃষ্ণ নাম কানে দিলেন কে, কর্ণে দিলেন কে? ব্রাহ্মণের পুত্র। হ্যাঁ, আবার এই কৃষ্ণ নামের বিরোধিতা করছে কারা? ব্রাহ্মণ সমাজের মাতব্বর যারা। হরি বল, হরি বল, হরি বল। তারা মেনে নিতে পারছে না। কেন? ছোট জাত, নিচু জাত, চণ্ডাল জাত, সে কিনা কৃষ্ণ নাম করবে। আমরা যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আভিজাত্য অহংকার মেনে নিতে পারলেন না। তা যখনই অর্কচাঁদকে ছেড়ে দেয়া হলো, ছোট্ট ছেলেটির কাছে কাঁদতে কাঁদতে গঙ্গার চরে পৌঁছেছে। ছোট্ট ছেলেটি দেখলো বাবা কাঁদছে। বাবা, ও বাবা, কাঁদছো কেন? কাঁদছো কেন বলো বাবা? কাঁদছি কেন জানিস? ওই ব্রাহ্মণ সমাজের প্রহরীগণ আমাকে দড়ি দিয়ে বেঁধে জমিদার বাবুর কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে যে বিচার সভা বসেছিল রে বাবা, সেই বিচার সভায় সাব্যস্ত হয়েছে আজ হতে আমার বদনে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ। ও, এই জন্য তুমি কাঁদছো বাবা? কেঁদো না। শোনো শোনো, আমি তোমাকে নিষেধ করছি। ওই যে গঙ্গার চরে যে বড় বড় গাছগুলো রয়েছে, ওই গাছের আড়ালে বসে বসে কৃষ্ণ নাম করবে। ওরা তোমাকে দেখতেও পাবে না, আর তোমার কৃষ্ণ নামও বন্ধ হবে না। ঠিকই বলেছি, গাছের আড়ালে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। আবারও দেখতে পেল ওই ব্রাহ্মণ সমাজের মাতব্বর। তাই তারা লাঠিয়ালদেরকে ডেকে বলছে, লাঠিয়াল শোনো, এইভাবে ওর বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নেওয়া যাবে না। কি করবে জানো? পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত চলে যাবে, অদূরে ছোট ছোট ছেলেটি যখন শুকর চড়াবে, আর আপন মনে অর্কচাঁদ যখন কৃষ্ণ নাম গাইবে, লাঠি দিয়ে মস্তকে করবে আঘাত। তাতেও যদি না কৃষ্ণ নাম বন্ধ হয়, শোনো, অদূরে ওত পেতে বসে থাকবে গভীর নিশীথে ওই অর্কচাঁদ তার স্ত্রী পুত্রকে নিয়ে যখন তাল পাতার কুড়ে ঘরে ঘুমিয়ে থাকবে, ওর ওই তাল পাতার কুড়ে ঘরটিতে আগুন ধরিয়ে দেবে। বেটার ছেলে পুড়ে ছাই হয়ে মারা যাবে, আর ওর বদন থেকে চিরদিনের মতো কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। আদেশ দিয়ে চলে গেলেন ব্রাহ্মণ সমাজের মাতব্বররা। অদূরে ওত পেতে বসে রইল ওই লাঠিয়াল গুলো। পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে চলে যায়, অদূরে ছোট্ট ছেলেটি শুকর চড়ায়, আর বাবা আপন মনে ভুবন মঙ্গল কৃষ্ণ নাম গায়। জপরে অবিরা হরে কৃষ্ণ
হরে রাম হরি 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 বল। অমিরা হরে কৃষ্ণ হরে রাম জপরে হরে কৃষ্ণ হরে রাম জপরে অবিরা হরে কৃষ্ণ হরে রাম জপরে 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 কৃষ্ণ না জপন জপ কৃষ্ণ কৃষ্ণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই মাত্র আমার আদেশ হয়েছে যে কি ধর্মসভা হবে, ভাগবত পাঠ হবেন, তা এখানে আমাকে রাখতে বললেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যদি আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করার ইচ্ছে থাকে, আমাদের কাছে ভিজিটিং কার্ড পাওয়া যায়, আপনারা সংগ্রহ করতে পারবেন। হয়তো লীলা বিষয়টা পুরোটা আমি সমাপ্ত করতে পারলাম না, সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এইমাত্র আদেশ দিলেন দাদা ভাইরা, আসুন সবাই মিলে ভগবান আর ভক্তের সেই মিলন রূপ দর্শন করব আমরা। বৃন্দাবন ধন নব ঘন বৃন্দাবন ঘন নব ঘন বৃন্দাবন ধন নব ঘন বৃন্দাবন ঘন নব ঘন মোহিত জন জন নয়নাভিরা হইতে যত জন নয়নাভিরা বৃন্দাবন ধন নব ঘন বৃন্দাবন ঘন নব ঘন বৃন্দাবন ঘন নব ঘন নব ঘন ভক্তমন্ডলী আর ভক্তমতী মায়েরা ক্ষমা চেয়ে নিচ্ছে আর একবার সবাই মিলে
হরি হরি বল 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 মাধব মুকুন্দের গোবিন্দের বল মাধব মুকুন্দ গোবিন্দের বল মাধব মুকুন্দের গোবিন্দের বল মাধব মুকুন্দ গোবিন্দের বল হরি হরি বল হরি হরি বল হরি হরি কৃষ্ণ হরি হরি বল 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 হরি হরি বল